আজকে আবরার ফাহাদের রায়ের পূর্ণ রায় প্রকাশ হয়েছে। তা আমরা চাই এই রায়টা মাধ্যমে যাতে দেশের সুষ্ঠু বিচার ব্যবস্থা চালু হয় এবং আবরার ফাহাদ যে ন্যায় বিচার পাইছে, আমরা চাই একটা ন্যায় বিচার আমরা চাই, যাতে আবরার ফাহাদকে যেভাবে হত্যা করেছিল যাতে ভবিষ্যতে আর এই ধরনের হত্যাকাণ্ড না ঘটে। আমরা এতে আইন উপদেষ্টা অ্যাটর্নি জেনারেল মহোদয় সবার কাছে কৃতজ্ঞ, দেশে যেন আর এইভাবে র্যাগিং শিক্ষা প্রতিষ্ঠানে যাতে র্যাগিং ব্যবস্থা না থাকে এবং এই ধরনের হত্যাকাণ্ড যাতে আর না ঘটে। আর এখন রায় যেটা অবশিষ্ট আছে, আমরা চাই যাতে সুষ্ঠু বিচারের মাধ্যমে, যাতে ন্যায় বিচারের মাধ্যমে যাতে এই রায়টা বাস্তবায়ন হয়, সেটাই আমরা আশা করছি। আবরার ফাহাদকে 2019 সালের 6 অক্টোবর দিবাগত রাতে তাকে রুম থেকে ডেকে নিয়ে যেয়ে নৃশংসভাবে রাতভর অত্যাচার করে আঘাত করে তাকে হত্যা করা হয়। আমাদের এই হত্যাকাণ্ডতে এই দেশবাসী সহ দেশ বিদেশ সবাই দুঃখ প্রকাশ করেছে এবং অনেকেই শোক প্রকাশ করেছিল। তা আমরা চাই যাতে আবরার ফাহাদকে যেভাবে হত্যা করা হয়েছে ভবিষ্যতে যেন শিক্ষা প্রতিষ্ঠানে আর এই ধরনের র্যাগিং ব্যবস্থা না থাকে এবং এই ধরনের হত্যাকাণ্ড যাতে আর ভবিষ্যতে আর না ঘটে। শিক্ষা প্রতিষ্ঠানে র্যাগিং ব্যবস্থা উঠিতে হবে এবং ছাত্র রাজনীতি হবে কি হবে না সেটা ছাত্ররাই সিদ্ধান্ত নেবে। তাছাড়া আমরা চাই যাতে সুষ্ঠু, যাতে আর ভবিষ্যতে কোনো মায়ের বুক আর যাতে খালি না হয়, যাতে দেশের যে শিক্ষা ব্যবস্থা সুষ্ঠুভাবে চালু থাকে, সেটাই আমরা আশা করছি। আবরার ফাহাদ হত্যার মামলা মোট 25 জন আসামি ছিল। এর মধ্যে নিম্ন আদালতে 20 জনের ফাঁসি এবং 5 জনের যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়। এর মধ্যে 3 জন ছিল পলাতক ছিল, আর বাকি অবশিষ্ট 22 জন তারা জেলখানায় ছিল। কিন্তু 5ই আগস্ট এর পরে 6ই আগস্ট একজন আসামি জেল ভেঙে পালিয়ে যায়, কিন্তু সেই আসামি এখনও অ্যারেস্ট করা হয়নি। সেই 5ই আগস্ট যে আসামিটা পলাতক হয়েছে সেই আসামি সহ পূর্বে যে 3 জন পলাতক ছিল তাদেরকে আমরা আবেদন জানাবো যাতে অতি দ্রুত তাদের অ্যারেস্ট করে আইনের আওতায় নিয়ে আসা হয়। এটা আমি প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে আকুতি নিবেদন জানাচ্ছি যাতে তাদের আইনের আওতায় নিয়ে আসা হয়।